রঘুনাথগঞ্জে কবর থেকে তোলা হলো মহিলার দেহ। দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য তোলা হলো দেহ। মৃত্যুর 4 মাস পর কবর থেকে তোলা হলো দেহ। হাইকোর্ট নির্দেশ দেয় আর সেই নির্দেশ মেনেই দেহ তোলা হয়। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতেই দেহ তোলা হয়। 29 এপ্রিল মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার। আত্মহত্যার তত্ত্ব মানতে নারাজ মৃতার পরিবার। স্বামীর বিরুদ্ধে খুনের অভিযোগ পরিবারে। রঘুনাথগঞ্জে কবর থেকে তোলা হলো মহিলার দেহ। দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য দেহ তোলা হলো। মৃত্যুর 4 মাস পর কবর থেকে তোলা হলো দেহ। হাইকোর্টের নির্দেশ ছিল আর তারপরে দেহ তোলা হয়। জানাবেন আরো বিস্তারিত, প্রণব রয়েছেন সঙ্গে। প্রণব, খুব বছর গলায় দড়ি দিয়ে তোমার আত্মহত্যা করে স্ত্রী, এই অভিযোগেই কিন্তু সঙ্গে সঙ্গে তোমার কবর দিয়ে দেওয়া হয়। তারপর মেয়ের বাড়ির পক্ষ থেকে, ওই গৃহবধূর বাড়ির পক্ষ থেকে তোমার হাইকোর্টে অভিযোগ করা হয়। তারপরে কিন্তু তার স্বামীকে গ্রেফতার করে এবং দেহকে আবার ময়না তদন্ত করার জন্য তার আজকে কিন্তু সেই কবর থেকে তোমার দেহ তোলা হয় এবং তারপরে কিন্তু তার ময়না তদন্ত হবে। যদিও মেয়ের বাড়ির পক্ষ থেকে অভিযোগ তাকে খুন করে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছিল, সেই জন্য কিন্তু তারা আদালতের শরণাপন্ন হয়েছিল এবং আদালতের নির্দেশেই কিন্তু আজকে আবার দেহ তোলা হয় রঘুনাথগঞ্জ থানার উপস্থিতিতে এবং বিচারকের উপস্থিতিতে। বেশ।